রব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব লা রাইবা ফি, এটার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আছে? আছে? কেউ যদি কোরআনে সন্দেহ করে ওর ঈমান থাকবে? কথা বলেন না কেন? আওয়াজ দিতে হবে। কোরআনে যদি কেউ সন্দেহ করে ওর ঈমান থাকবে? কেউ যদি বলে জিনা করলে কোরআন বলছে তারে হত্যা করতে হবে, এই আইনটা কার? কেউ যদি বলে এটা বর্বর যুগের আইন, মধ্যযুগীয় আইন, ওর ঈমান থাকবে? কথা বলতে হবে, থাকবে? কেউ যদি বলে কোরআনের ওই আইনগুলো এখন আর চলবে না, এখন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, বলেন ওর ঈমান থাকবে? থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো আছে নাকি? এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। আর শুধুমাত্র সন্দেহ মুক্ত কিতাব নয়, এটা হলো হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা আমি আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে হেদায়েত দেয়, বলেন সুবহানাল্লাহ। সবাইকে হেদায়েত দিবে না, সচিব মানুষ হলে হেদায়েত হবে না, মসজিদের খতিব হলেও হেদায়েত হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেও হেদায়েত হবে না। তবে কি করলে হেদায়েত হবে? রব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে হেদায়েত তারাই পাবে। কাদেরকে হেদায়েত দিবে? কাদেরকে বলে? মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি কারা জানার দরকার আছে না? আয়াত একটা তাফসীর করলে আজকের দিনও শেষ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলেন যে এক একটা আয়াতের তাফসীর লেখা, পড়া, ইলম অর্জন করা, আর জীবন শেষ হয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম শেষ হবে, একটা আয়াতের তাফসীর শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন শুধু নির্ভেজাল কোরআন নয়, অথেন্টিক সোর্স থেকে আসা কোরআন নয়, এই কোরআনটা মানুষদেরকে হেদায়েত দেয়, বলেন সুবহানাল্লাহ। কাদেরকে হেদায়েত দেয়? মুত্তাকি যারা কোরআন হেদায়েত দেয় তাদের, মুমিন যারা কোরআনের হেদায়েত পায় তারা, মুত্তাকি যারা কোরআনের হেদায়েত পায় তারা। আমরা বললাম আল্লাহ বলেন তো মুমিন কারা, মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকির প্রাথমিক 3টা গুণের কথা সুন্দর করে পরের আয়াতে বলছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? জোরে বলতে হবে, কয় গুণ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছে গোলামেরা শোনো, মুত্তাকি কারা, মুমিন কারা? 3টা গুণের অধিকারী যারা মুমিন মুত্তাকি হলেন তারা। আমরা বললাম আল্লাহ সেই 3টা গুণ আপনি বলে দেন। আল্লাহ পাক বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার মুমিন মুত্তাকিদের গুণ হলো যারা গায়বের প্রতি ঈমান আনে। আল্লাহু আকবার বলেন। আমরা বললাম আল্লাহ গায়ব কি আপনি জানেন? আল্লাহ পাক বলতেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক বলতেছেন আমি হলাম আল্লাহ গায়ব, আমার দেখা যায়, দেখা যায়। লা তুদরকিমুল আবসার, দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহরে দেখতে পারবা না। আমি আল্লাহর উপরে দেখে নয়, না দেখে বিশ্বাস করবে যারা, আমি আল্লাহর কাছে মুমিন মুত্তাকি তারা। মুমিন হতে হলে 1 নাম্বার গুণ গায়বের প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন তো, কিসের প্রতি ঈমান? সবাই বলেন কিসের প্রতি ঈমান? গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহরে দেখছেন কেউ? দেখা যায়? তা আল্লাহরে দেখা যায় না, তো আল্লাহর পরিচয়টা কি? রব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয়ের কোষ্ঠীপাঠ সূরা ইখলাস নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলে। এখানে আল্লাহর পরিচয়, আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলে। সব কিছুর সানি আছে, আহাদের কোনো সানি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে শব্দটা আছে, মহিলা আল্লাহ বলে কোনো শব্দ আছে? আছে নাকি? ভগবান আছে, এর শব্দ সমার্থক বা অন্য লিঙ্গ আছে না? ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? তো আল্লাহর কি মহিলা আল্লাহ আছে? সুবহানাল্লাহ বলতে মন চায় না? শুধু তাই নয়, আল্লাহ লিখতে কয়টা হরফ লাগে বলেন তো? আলিফ লাম লাম মিম, 4টা অক্ষর লাগে না? 4টারে আপনি উল্টা পাল্টা করে যে দিক থেকে সাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সুন্দর করে কোরআন জানায় দেয়। সুবহানাল্লাহ বলে। ওইদিকে যাব না, আমি যেটা বলতেছিলাম যে আহাদের কোনো সানি হয় না, আহাদ হলো একজন একক। সুবহানাল্লাহ বলে। যেমন আমার হাতে আছে 4টা আঙ্গুর, ভালো করে খেয়াল করেন,
চারটা আঙ্গুল, চারটা পিলার, এই লাস্টের পিলারটা পড়ে গেছে। এই পিলার পড়ে যাওয়ার কারণ খুঁজে বের করা হলো, তারপরে সামনের যে পিলার এটা আর গায়ের উপরে পড়ার কারণে এটা হেলে পড়ে গেছে। তো এই পিলার পড়লো কেন? খোঁজ নিয়ে দেখা যায় এই পিলার পড়ার কারণে হলো এই পিলারটা তার গায়ের উপরে পড়ে গেছে, তার জন্য এটা পড়ছে। তো এইটা পড়লো কেন? প্রথম যে পিলার আছে এইটা আরো পরে পড়ছে। কারণ দাঁড়াইলো কি, যে আমার চারটা পিলার পড়ে যাওয়া, লাস্টের পিলার পড়ে যাওয়ার মূল কারণ হলো এই প্রথমটা, ঠিক কিনা বলেন? এইটা আরো পরে পড়ছে, এই যে আরো পরে পড়ছে, এই যে আবার আরো পরে পড়ছে। তো এই প্রথম পিলার পড়ে যাওয়ার কারণ কি আছে না নাই? এর সামনে তার কোনো পিলার নাই। এই প্রথম পিলার পড়ে যাওয়ার কারণটাই হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলে, এটাই হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি হলাম একক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। দুই নাম্বার আমি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? অমুখাপেক্ষী মানে হলো এই যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, কার জন্যে? যদি না আসতাম আল্লাহর খুব ক্ষতি হয়ে যেত, আল্লাহর তো কমে যেত, আল্লাহর বরত্ব কমে যেত না। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নয়। এজন্য আল্লাহ তাআলা বলেছে তোমরা আমার ইবাদত করো, এটা আমার হুকুম, তবে তোমাদের ইবাদতের মুখাপেক্ষী আমি আল্লাহ নই। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার तमाम মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর রুবুবিয়ত থেকে কিঞ্চিত পরিমাণ শক্তিও কমবে না, ঠিক কিনা বলে? এমনও হতে পারে যদি সব মানুষ নাফরমানি করে, আল্লাহ পাক তার অসংখ্য ক্ষমতা দিয়ে সবগুলো ধ্বংস করে দিয়ে আবার একটা প্রজন্মকে জন্ম দিতে পারেন কি পারেন না? বলে, জন্ম দিতে পারেন না? জন্ম দিতে পারেন না। এটাই 3 নম্বর হেডলাইন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দিতেও পারি না। সুবহানাল্লাহ বলে। আমি এমন আল্লাহ নই যে আমি কাউরে জন্ম দেব। যেরকম আপনার ভগবত গীতার ভিতরে আপনারা পড়তে পারবেন, ওখানে ব্রহ্মার সূত্র আছে। ঋগ্বেদের ভিতরে ব্রহ্মা, ওনারা যে ব্রহ্মা একটা ঈশ্বর, শক্তিশালী ঈশ্বর, যার এক হাতে পদ্ম আর এক হাতে শৃঙ্খ, এরকম 4-4টা হাত নিয়ে একজন দাঁড়ায় থাকে, অবয়ব, এটারে ব্রহ্মা বলে। তো ব্রহ্মার সূত্র হলো একম এক দ্বিতীয়ম, ভগবান একই হে, দুসরা नहीं है, नहीं है जरा भी नहीं है। আল্লাহু আকবার বলে। একজন হিন্দু যদি ভালো হিন্দু হয়, ও যদি সংস্কৃত ভাষা বুঝে পবিত্র গীতাগুলো অন্তত পড়ে, সে অর্ধেক মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ব্রহ্মার সূত্রতে বলতেছে যে ইখলাসের সাথে মিলে যে ভগবান একই হে, দুসরা नहीं है जरा भी नहीं है। ভগবান ঈশ্বর একজন, কখনো দ্বিতীয় কেউ ছিল না, আর কখনো দ্বিতীয় কেউ হবেও না। আল্লাহু আকবার বলে। এটাই তো আমাদের ইখলাস শিক্ষা দেয়। আল্লাহ একক অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। তিনি কাউরে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এমন, দুনিয়ার কারোর সাথে তার মিল নাই। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারা 255 নম্বর আয়াতের ভিতরে সবথেকে বড় আয়াতের শুরুতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ, আমি হলাম সেই আল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহাই নাই। আল্লাহু আকবার বলেন। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যখন কিচ্ছু ছিল না, তখন ছিলেন কে? এখন আমরা আছি, এখনো আল্লাহ আছে না নাই? আবার আমরা থাকবো না, তারপরে আল্লাহ থাকবে কি থাকবে না? কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে। সূরা রহমান বলতেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু ঠিক থাকবেন একজন। চিল্লায় বলেন, তিনি কে? সে আল্লাহ পাক বলছেন, গোলাম শোনো, মুমিন হতে গেলে 3টা গুণের অধিকারী হতে হবে। 1 নাম্বার গুণ, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার গুণ, যখন আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর শাস্তিগুলোকে শুনে শুনে বিশ্বাস করবে, এই মুমিন মুত্তাকি হবে যারা নামাজ কায়েমও করবে। জোরে বলেন, নামাজ কায়েমও করবে। নামাজ কায়েম এমন একটা গুণ,
ইমানের সাথে সাথে নামাজের সম্পর্ক। আজকে জহরের সময়, জুমার সময় যদি কোনো অমুসলিম মুসলমান হয়, ওই অমুসলিমের উপরে সর্বপ্রথম ফরজ যেটা ইসলামী হুকুমতের নামাজ কায়েম, সেটা ঠিক কিনা বলে? নামাজ, নামাজ, আপনাকে নামাজ পড়তে হবে। এক নাম্বার ঈমান আনার সাথে সাথে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ নাই আপনার কিচ্ছু নাই, ঠিক কিনা বলে? নামাজ নাই আপনার লম্বা দাড়ি, লম্বা জুব্বা, নামাজের খেয়াল নাই, নামাজের সময় নাই, নামাজে আসেন না, আপনি সব থেকে বড় মুনাফিক, ঠিক কিনা বলে? বিশ্বনবী বলে ফজরের নামাজ আর এশারের নামাজ, এই দুই নামাজে যারা যায় এরা মুমিন। সুবহানাল্লাহ বলে। আরেকটা ইবনে মাজার হাদিসে আল্লাহর নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ অর্থাৎ পাঁচবার যেই মুসলমান মসজিদে যায় তারে তোমরা মুমিনের সার্টিফাই দাও। সুবহানাল্লাহ বললেন না? পাঁচবার, কয়বার? আরেকটা বড় সুসংবাদ নামাজীদের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? আগেই বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলছে, গোলাম মুমিনেরা শোনো, তোমরা যদি দুইটা আমল করতে পারো, এই দুইটা আমল যদি তোমরা করতে পারো, দুইটা আমল করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম ওই মাশহুদ বিচারের দিন কায়েম করব যেই দিন, এই দুইটা আমল করার কারণে, দুইটা আমল কায়েম করার কারণে হাসরের ময়দানে এই দুইটা আমল তোমার পক্ষে সাক্ষী হয়ে আমি আল্লাহর কাছে তোমার জান্নাত বানায় দিবে। আমরা বললাম আল্লাহ সেই দুইটা আমলকে আল্লাহ পাক বলছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করব, কখন থেকে কখন? ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। রব্বুল আলামিন বলছে নামাজ কায়েম করবা সকালের সূর্য ওঠা থেকে শুরু করে পূর্ব পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, অর্থাৎ ফজর দিয়ে শুরু করবা, এশার নামাজ দিয়ে শেষ করবা। আল্লাহু আকবার বলেন। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও যখনই জহর, এলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এশাতে আসে স্থান, বাদছে আমামা বাদরে আমামা, সেই রুচো করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার বলেন। আমার বাইরে নামাজ পড়তে হবে। নামাজ যদি আপনার আমল নামায় থাকে, নামাজ যদি আপনার ঠিক থাকে, আর যদি ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে পারেন, ফজরের কোরআন আর পাঁচ ওয়াক্ত নামাজ আপনার পক্ষে সাক্ষী দেবে। তাহলে নামাজ জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী বললেন পাঁচবার যদি কোনো একটা মানুষ একটা নদীতে পাঁচবার ডুব দেয়, কয়বার? তার শরীরে ময়লা থাকে? থাকে না। ঠিক পাঁচবার যদি কোনো মানুষ মসজিদে আসে, তার শরীরেও আল্লাহ তাআলা কোনো ময়লা রাখেন না, গুনাহ রাখেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি আল্লাহর ইবাদত করেন, এর মধ্যে ফায়দা কি? বলে বড় ফায়দা হলো আমি ওযু করি আর আমার ওযুর যে গুনাহ হাতের ভিতরে, নখের ভিতরে, চোখের ভিতরে পানি যখন লাগাই তো ঝরে যায়, এটা আমি চোখ দিয়ে দেখি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, মুমিনের গুণ তিনটা। এক নাম্বার গুণ হলো অদৃশ্য বিশ্বাস, দুই নাম্বার গুণ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। নামাজ নাই আর কিচ্ছু আছে? কথা বলেন আছে? যার নামাজ নাই তার কিচ্ছু নাই। এই নামাজ কায়েম করতে হবে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে। সুবহানাল্লাহ বলে। নামাজ যদি কায়েম হয়ে যায়, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি ঢুকায় দিবেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? নামাজ কেন্দ্রিক ইসলামী রাষ্ট্র ছাড়া কখনোই শান্তি আসবে নাকি? আল্লাহ পাক নামাজি হওয়ার তৌফিক দান করে পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, মক্কা থেকে আল্লাহ রাসূল মদিনাতে আসলেন। কোথায় আসলেন? মদিনাতে আসার পরপরই চারটা বিষয়ের কথা আল্লাহ তাআলা নবীকে স্মরণ করে একটা আয়াত নাজিল করলেন। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, নবী মক্কাতে ছিলেন, শুধু মার খাইছেন, আপনারা শুধু কি ইমাম বানাইছিলাম, নেতা বানাই নাই। অর্থাৎ আপনি রাষ্ট্রের নেতা ছিলেন না, আপনি ধর্মের নেতা ছিলেন। সুবহানাল্লাহ বলে। কিসের নেতা ছিল রাসূল?
মক্কায় ছিলেন ধর্মের নেতা, রাষ্ট্রের কিন্তু নেতা ছিলেন না, রাষ্ট্রের নেতা ছিল আবু জেহেল, ঠিক কিনা বলে? দারুন নাদওয়া পার্লামেন্ট ছিল সেই সময়, সংসদ ভবন, ৭৮ জন সংসদ সদস্যদেরকে নিয়ে স্বৈরাচারী মনোভাব নিয়ে একটানা শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন যিনি, ওই সমাজের সব থেকে স্বৈরাচারী শাসক আবু জেহেল ছিলেন তিনি, ঠিক কিনা বলে? ওই আবু জেহেলের সময় রাসূলকে ধর্ম নেতা বানায়া আল্লাহ পাক ওখান থেকে সুন্দর করে ল্যান্ডিং করে মদিনাতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনাতে আসার সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহু ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহানি আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। ও নবী মক্কায় ছিলেন ধর্মনেতা, মদিনায় এসে ধর্মনেতার পাশাপাশি রাষ্ট্রনেতা বানাইলাম। এইবার আর বসে থাকার কাজ নাই, 4টা কাজ করতে হবে। বলেন কয় কাজ? কয় কাজ বলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, 1 নাম্বার নামাজ কায়েম করেন, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন, 3 নাম্বার আপনার মদিনা রাষ্ট্র ব্যবস্থায় এমন একটা সাহাবীদেরকে দল করবেন যারা সৎ কাজের মন্ত্রণালয় বানাবে, সৎ কাজ কিভাবে হবে সেটার বিষয়ে পরামর্শ দেবে। আর একটা মন্ত্রণালয় বানাবেন অসৎ কাজ কিভাবে বন্ধ করা যায়, দেশের ভিতরে ধর্ষণ হবে, শুধু মামলা হবে, ডিএনএ টেস্ট হবে, এই পর্যন্তই থেমে যাবে না। ওই ধর্ষক যদি প্রমাণিত হয় কোরআনের হুদুদ অনুযায়ী তার বিচার কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ধর্ষক যদি ফেরেশতা হয়, চিন্তা করেন, ফেরেশতা মানে আসমান থেকে নাজিল করা ফেরেশতা না। দাড়ি টুপিওয়ালা যদি কোনো ধর্ষক হয়, ইসলামী দলের কোনো ব্যক্তি যদি ধর্ষণ করে, সে ছাড় পাবে নাকি? কথা বলেন। আবার যদি কোনো অমুসলিম ধর্ষক হয়, সে ছাড় পাবে নাকি? এই জন্য দাড়ি টুপি আলার ক্ষেত্রেও যে আইন, দাড়ি টুপি আলা সারার ক্ষেত্রেও সেই আইন প্রয়োগ করার বিধান দিয়েছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আপনি যাই হন না কেন, যত বড় ক্ষমতা হন, কোরআনের বিরুদ্ধে যদি কিছু করেন, কোরআন অনুযায়ী বিচার করতে হবে। এই কোরআন অনুযায়ী যদি বিচার না হয়, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে? আসবে? আসবে বলেন? আপনি যাই হন না কেন, প্রমাণ হয়ে যায় আল্লাহর কোরআন যেভাবে বলবে আপনাকে বিচারও সেইভাবে করতে হবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিয়া হুদায়া, এই হেদায়েতের কিতাব দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা চালু হয়ে যায়, ওই সমাজ ও রাষ্ট্রের ভিতরে জিনার ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, দুর্নীতির ভয় থাকবে না, কোনো গুনাহের ভয় থাকবে না। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআন কায়েম করতে হবে। কোরআন কায়েমের ক্ষেত্রে মুমিন হতে হবে। আর মুমিনের গুণ হলো 3টা। গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আর 3 নাম্বার, আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে নিজেও খাইতে হবে, আবার আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই 3 নাম্বার যে পয়েন্ট বললাম, শ্রীরামপুরের মুসলমানেরা, আল্লাহকে সাক্ষী রেখে এমন কোন ব্যক্তি এখনই নিয়ত করে ফেলেন, আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে ওই অর্থ থেকে নিজের পরিবার চালাবো, পাশাপাশি আল্লাহর ঘর মসজিদের এদিকে কিছু টাকা দান করব। আল্লাহু আকবার বলেন। আরো যারা বলেন আল্লাহু আকবার। যদি আল্লাহর ঘর মসজিদে 2টা ইটা দেন, 1 বস্তা সিমেন্ট দেন, 10টা টাকা, 500 টাকা, 1000 টাকা যদি দান করেন, আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা মসজিদ নির্মাণ করতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানা বানায় দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের আপনজন কলিজার টুকরা সন্তান 10 বছর 5 বছর পরে সন্তান দান করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আবার অনেকের আব্বা আছে 10 বিঘা 50 বিঘা জমির মালিক ছিল, নিজে না খেয়ে আপনার চাকরির জন্য 10 বিঘা বিক্রি করে দিয়ে চাকরি নেওয়াইছে। আছে না নাই? আছে না নাই? আপনার মা ছিল, নানার বাড়ির সম্পদ নিয়ে এসে আপনার নামে লিখে দিয়ে মারা গেলেন, কিছু নিয়ে যেতে পারেন নাই। ওই জনম দুঃখে আব্বা মা কবরের ভিতরে ঘুমায় আছে। ওই আব্বার কষ্ট যদি একবার মনে করেন, চোখের কোনা দিয়ে পানি আসে কি আসে না বলেন? এমন কষ্ট করেছে, নিজের গায়ের জামাগুলো কিনে নাই। ঈদের আগে আব্বা জিজ্ঞাসা করে, ও বিবি, আমার সন্তানের জন্য কি রাখবে? মা মনে করে দেয়, সন্তানের জন্য তো লাগবে, তোমার গায়ের জামার দিকে তাকাও, তোমার পরনের স্যান্ডেলটার দিকে তাকাও, স্যান্ডেলের ভিতরে লোহা মেরে দিয়ে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, 1 জোড়া জুতা কেন, তারপরে সন্তানকে দাও। জনম দুঃখিনী আব্বা বলে না,
ওই যে ঈদের দিন অন্যের সন্তানেরা দামি দামি পোশাক পরবে, আমার ইনকামের টাকা দিয়ে যদি আমি আমার জুতা কিনে সন্তানটা রেখে দিব। সুতরাং বিবিরে, আমার কিচ্ছু লাগবে না, তোমার সেরা শাড়ির দিকে একবার তাকায় দেখো, একবার তো বলো না যে আমার একটা শাড়ি দরকার। কলিজার টুকরা সন্তানের জন্য মায়ের স্যাক্রিফাইস, বাবার স্যাক্রিফাইস, সেরা স্যান্ডেল পরে, মা সেরা শাড়ি পরার পরে ওই সন্তানের জন্য ঈদের আগের দিন জামা কিনে ওই সন্তান ওই বাবারে পড়ায় দেয়, বাবা সন্তানরে পড়ায় দেয়। ওই সন্তান বড় হয়েছেন, আজকে হয়তোবা চাকরি করেন, হয়তোবা আপনি কলেজের শিক্ষক, হয়তোবা প্রাইমারির শিক্ষক, হয়তোবা সরকারি কোনো চাকরি করেন, কিন্তু আহারে ওই জনম দুঃখিনী মার কথা, বাবার কথা মনে হলে আজকে টাকা আছে ঠিক, সম্মান আছে ঠিক, অনেক কিছু, অনেক কাপড় কিনতে পারবেন, কিন্তু জনম দুঃখিনী বাবা আর মা আপনার সামনে জীবিত নাই। এজন্য আব্বা আম্মার জন্য যদি কিছু হাদিয়া দিতেই হয়, দুনিয়ার পোশাক নয়, জান্নাতের পোশাক দিব। আল্লাহু আকবার বলে। যদি তার জুতা দিতে হয়, দুনিয়ার কোন ব্র্যান্ডের জুতা দিব না, জান্নাতের ভিতর থেকে ব্র্যান্ডের জুতা ফেরেশতাদেরকে দিয়ে পরাই। আল্লাহু আকবার বলেন। আমার বাবা মা মারা গেছে, তারা জান্নাতের ভিতরে যাবে, তারা জান্নাতের পোশাক পরবে। চাই যারা যারা দুহাতটা টান টান করে তুলবো, তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা জান্নাতের ভিতরে আমার আব্বা জান্নাতের পোশাক পরুক, কবরের মধ্যে মা জান্নাতের পোশাক পরুক, এটা আমরা চাই, চাই না? যাদের আব্বা আম্মা নাই তারাই শুধু এই ব্যথা বেদনা বুঝবে, অন্য কে বুঝবে? মা আব্বা যে কি জিনিস, দুনিয়ার সবাই ভালো মানুষ পাবেন, আপনজন বন্ধু পাবেন, আব্বা বলে ডাকার মতো আর ওই স্নেহ মাখা মুখ আপনার চোখের সামনে পাবেন না। মা বলে ডাকার মতো আর ওই জনম দুঃখিনী মা পাবেন না। পৃথিবীর মধ্যে সব থেকে বড় মিথ্যাবাদী হলো মা, যে নিজে খায় নাই তারপরেও সন্তানরে কোনোদিন বলে না যে বাবা আমি খাই নাই, আগে আমি খাই তারপরে তুই খা। এরকম মা আছে? নিজে খায় নাই, কাজ করতে করতে সকাল থেকে আসরের আজান হয়ে গেছে, তারপরেও সন্তান কোথাও থেকে আসলে আগে বলে বাবা তুই খা। যদি বলে খাইছেন, বলে হ্যাঁ খাইছি। ওই মা আজকে আমার নাই, ওই বাবা আজকে আমার নাই। আর আজকে সব থেকে বড় কপাল, আপনাদের এই এলাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে, হলো এই মসজিদ আজকে জুমাও শুরু হয়ে গেল, এই মসজিদে নির্মাণ বাবদ এমন কোন ওই মার সন্তান কি নাই যে সন্তানটা এখন, আজকে আমি মুসাফির মানুষ, আজকে আসলাম আপনাদের মাঝে দোয়া করে দেব যে আল্লাহ পাক যেন আপনার আব্বা আম্মাকে জান্নাতে দাখিল করে দেয়, জান্নাতের পোশাক যেন তাদের শরীরে লাগায় দেয়। এই জন্য এমন কে আছেন নিজের থেকে আমি কোনো জুলুম করব না, নিজের থেকে দাঁড়ায় বলবেন যে হুজুর আব্বা আম্মার জন্য আমি এই পরিমাণ অর্থ দান করব, এমন কোন ব্যক্তি আছে? আল্লাহ